বাংলাদেশের মধ্যে কুখ্যাত দুই নাস্তিক ফেরাউনের ওরসদার সন্তান, নমরুদের আন্ডা ফোটানো বাচ্চা নাস্তিক ইমরান বিন বশির এবং নাস্তিক আসাদ নূর সম্প্রতি আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার সহধর্মিণী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের ব্যাপারে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছে। যেই কুরুচিপূর্ণ শব্দের কারণে সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। সারা পৃথিবীর মুসলমানদের উপর সে আক্রমণ করছে। সেই কুখ্যাত নাস্তিক ফেরাউনের ওরসজাত সন্তানকে আমি বলতে চাই, তোদের চাইতেও বড় বড় শত্রু ছিল আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, বড় বড় কাফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল। তারাও আল্লাহর নবী বিশ্বনবী এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ নিয়ে কোনো প্রকার কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করার সাহস পায় নাই, তারা করেও নাই। এছাড়া আল্লাহর নবী বিশ্বনবী এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে যে বিবাহ হয়েছিল, সেই বিবাহের মধ্যে দোনো পরিবারের সম্মতি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের পরিপূর্ণ সম্মতি ছিল। আল্লাহর নবী বিশ্বনবীর পরিবারও সম্পূর্ণভাবে সম্মতির মাধ্যমেই বিবাহ হয়েছিল। আল্লাহর নবী বিশ্বনবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জোর করে বিবাহ করে নাই। যেই মন্তব্য তোমরা করতেছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে বিবাহ করে নাই। বরং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়েছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কোনোদিন কোনো সময় এই বিবাহের ব্যাপারে মন্তব্য করে নাই। বড় হওয়ার পরেও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিবাহ নিয়ে সে সন্তুষ্ট ছিল, খুশি ছিল, দোনো পরিবারই খুশি ছিল। কাফেররাও ওই সময় আল্লাহ রসুলের বিবাহ নিয়ে এরকম খারাপ শব্দ ব্যবহার করতে পারে নাই। আর তোরা 1400-1500 বছর চলে যাওয়ার পরে এসে তোরা আল্লাহর নবী বিশ্ব নবীর নামে মিথ্যা অপবাদ দিতেছ। হ্যাঁ ফেরাউনের ওরসদার সন্তান, তোরা আসলে এই অল্প জিন্দিগির জন্য আল্লাহর নবী বিশ্ব নবীর বিরুদ্ধে চলে গেছো, অল্প সময়ের জন্য। হ্যাঁ বানরের দল, তোদেরকে আমি বানরই বলবো, কারণ তোরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করো না, আল্লাহ যেহেতু তোদেরকে সৃষ্টি করে নাই, তোরা বানর থেকে আসছো, এই জন্য তোদেরকে বানর বলাটা এটা কোনো সমস্যা নাই। তো বানরের দল, কথাবার্তা লাগাম ঠিক করো। নাস্তিকের দল, লাগাম ঠিক করো। দুনিয়াটা অল্প জিন্দেগির জন্য, ইউটিউবে টাকা কামানোর জন্য আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে প্রশ্ন করো। ইউটিউবে নিজেকে ভাইরাল করার জন্য বিশ্বনবীকে নিয়ে গালিগালাজ করো। এজন্য সাবধান হয়ে যা। ইউটিউবের টাকা দিয়ে তুই কয়দিন চলবি? নাস্তিকের দলেরা তওবা করে এখন আল্লাহ রাস্তায় ফিরে আস। মুরতাদের দলেরা, নয়তো তোদের ভবিষ্যৎ খুবই খারাপ।